মাশাআল্লাহ, আজকে সকাল সকাল খুব সুন্দর রৌদ্র উঠেছে। এখন বাজে সকাল 8টা। এই যে দেখুন কত সুন্দর রৌদ্র। যদিও রাত্রে কুয়াশা ছিল, কিন্তু সকালবেলা সুন্দর রৌদ্র উঠেছে সকাল সকাল। আর এই যে আমি এই ব্যালকনিতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলো রাত্রে আনা হয়েছে, কিন্তু পেঁয়াজগুলো আমার মনে হচ্ছে একেবারে নূতন, কাঁচা কাঁচা। সেই জন্য একটু রোদ্রে দিয়ে দিলাম, তা না হলে দেখা যাবে পচে যাবে। তো রোদ্রে শুকালে পেঁয়াজটা ভালো থাকবে। পেঁয়াজগুলো রোদ্রে দিয়ে রুমে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা ও দিদিমণিরা, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো এই তো নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো অফ ক্যামেরা চা নাস্তা হয়ে গেছে অনেক আগেই। তো এই তো প্রতিদিনের মতো কাজকর্ম দিয়ে আপনাদের মাঝে শুরু করে দিলাম। তো ছোটবেলায় আমার মা বলতো আমার ভাইদেরকে যে বেশি বন্ধুত্ব ভালো না, বন্ধুত্ব করবা ঠিক আছে, কিন্তু গভীরে যাবা না, তাহলে দেখবা একদিন তোমার ওই বন্ধুর মাধ্যমে তোমার বড় একটা ক্ষতি হয়ে গেছে। আসলে তখন না কথাগুলো অতটা গুরুত্ব দিতাম না, শুনতাম শুধু। মা বলতো আমাদেরকে সব সময়, ভাই বোন সবাইকে বলতো আমার মা কিন্তু অত উচ্চ শিক্ষিত ছিল না, কিন্তু সে অনেক বুদ্ধিমতী ছিল। তো আমার মাকে সব সময় এই সংসার জীবনে স্মরণ করছি মায়ের কথাগুলো। আর মায়ের জন্য সব সময় মন থেকে নামাজ পড়ে অনেক অনেক দোয়া করছি। আল্লাহ তাআলা যেন আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এবং পৃথিবীর যে সকল মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন, সকল মা বাবাদের জন্যই আমার মন থেকে অনেক অনেক দোয়া। সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করেন। তাদের যদি কোনো গুনাহ খাতা থেকে থাকেন, তো সেটা যেন আল্লাহ তাআলা নিজ গুণে ক্ষমা করে দেন। এই হাদিয়া ছাড়া আমার কাছে আর কিছুই নেই আমার মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। সবসময় চেষ্টা করি যতটুকু পারি তাদের জন্য হাদিয়া পাঠানোর জন্য। আর একটা কথা বলতো মা, যে টাকায় সম্মান রাখে, টাকায় সম্মান কেড়ে নেয়। আর যদি তোমার টাকা থাকে তাহলে তোমাকে সবাই সম্মান করবে, আর যদি তোমার পকেটে টাকা না থাকে তাহলে তোমার কাছের বন্ধু বলো, ভাই বলো, বোন বলো, কেউই তোমাকে সম্মান করবে না। এভাবে করে আমাদের সকল ভাই বোনকে সে সময় পেলেই এসব উপদেশ দিত। আর আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার প্রতিদিনের রুটিন যেটা, তো সেটাই করে নিচ্ছি। ওয়ার্ড্রোবটা মুছে নিছি, অফ ক্যামেরায় কিছু করে ক্লিনের কাজগুলো করে অনেকটা সময় পেরিয়ে গেল। তো এই তো বারান্দা বাগানে কয়েকটা পুঁই শাক ছিল, তো অফ ক্যামেরায় সেগুলো তুলে এনেছি মাছের পাশে দিব বলে। আমার কাছে না এইভাবে মাছের পাশে অল্প করে শাক দিলে খেতে খুব ভালো লাগে। তো যখন ছাদ বাগান ছিল তখন তো প্রায় এরকম করেছি, এখন তো আর ছাদ বাগান নেই। তো ভাবলাম যে এগুলো তো নেওয়ার সময় নষ্ট হয়ে যাবে, তার চেয়ে বরং খেয়ে ফেলি। আজকে যখন মাছ রান্না করব তাহলে মাছের পাশে দিয়ে দেই। তো যেই বাবা সেই কাজ, সেই জন্য এই তো নিয়ে আসলাম। আর এখন একটু বেছে গুছে নিতেছি। তো আসলে মানুষের জীবনে টাকা ছাড়া কোনো সম্মান পাওয়া যায় না।
আবার টাকা বেশি থাকলেও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয় মানুষ। এটা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। মানুষের জীবনে টাকা এতটাই গুরুত্বপূর্ণ যে টাকার জন্য নিজের রক্তের সম্পর্কগুলো ছিন্ন হয়ে যায়। এটা আমার জীবন থেকেই আমি বেশি অভিজ্ঞ, অন্যের কথা নাই বা বললাম। আজ যদি আমার হাজবেন্ডের আগের মতো বিদেশি ইনকাম থাকতো, তাহলে কখনো কোনোদিনই আমার বড় ছেলে বা বড় বৌমা আমাদের থেকে এতটা দূরে সরে থাকতে পারতো না। আজকে হয়তো তার বাবার টাকা পয়সা কম আছে বলে সে অনেকটা দূরে থাকে এবং আমাদেরকে অনেকটা এড়িয়ে চলে। না জানি তার কাছে আমরা টাকা পয়সা চেয়ে বসি, তার ধারণা। তো সেই জায়গা থেকে বলছি, টাকা পয়সা না থাকলে মানুষের জীবনে কোনো সম্মান পাওয়া যায় না। আবার টাকা পয়সা অতিরিক্ত হয়ে গেল সম্মান হানি হয়। এটাও কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। দেখবেন যাদের অনেক টাকা পয়সা আছে, অনেক জায়গা জমি আছে, অর্থ সম্পদ আছে, তারা কিন্তু রাত্রে শান্তিতে ঘুমাতে পারে না। তো আল্লাহ পাক যখন যেভাবে রাখবেন সেভাবেই আলহামদুলিল্লাহ। অতিরিক্ত টাকা পয়সা চাই না। জীবনে বহু টাকা পয়সা দেখেছি, 3 বেলা 3 মুঠো খেয়ে পরে যেতে পারলি আলহামদুলিল্লাহ। একেবারে বেশিও খাবো না, আবার একেবারে না খেয়েও থাকবো না। সেইভাবেই আমাদের প্রত্যেকটা মানুষকে হিসেব করে চলাফেরা করতে হবে। টাকা এমন একটা জিনিস, বোঝেন, টাকা বেশি থাকলেও সম্মানহানি, আবার না থাকলেও সম্মানহানি। এই হচ্ছে আমাদের মতো মানুষের অবস্থা। অনেক অনেক গরিব ঘরের মানুষ যদি একটু টাকা পয়সা বেশি হয়, তাহলে দেখবেন তারা মানুষকে মানুষ বলে পরোয়া করে না, গণ্য করে না। আবার যাদের টাকা পয়সা মোটেই নেই, তাদেরকে কিন্তু মানুষ বলে মানুষ হিসেবেই করে না, মানুষের মধ্যেই তাদেরকে ধরে না। এই হলো অবস্থা। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শাকগুলো কাটা বাছা করে নিয়েছি, মাশাআল্লাহ। এগুলো আমার মাছের পাশে দিলে অন্তপক্ষে আমি তো খেতে পারবো। আমার কাছে খেতে খুব ভালো লাগে এই ধরনের শাকগুলো। তো এই টাকা পয়সার কারণেই কিন্তু আমার মায়ের কথা সব সময় মনে পড়ে। মা যে ছোটবেলায় যেসব উপদেশগুলো দিত, এখানে কিছু কলা আছে, কিছু কিছু কলা একেবারে মজে গেছে, আবার কিছু কিছু ভালো আছে। তো যেগুলো বেশি মজে গেছে সেগুলো দিয়ে একটা নাস্তা বানিয়ে নেব, আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আজকে দুপুরে রান্না বান্না সব কিছুতেই কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। তো আজকে আর সেভাবে কোনো কিছু শেয়ার করিনি, কারণ আজকে আমি ঘরের অনেক দোয়া মোছা কাজ করেছি। অল্প অল্প করে কাজগুলো এগিয়ে রাখতেছি, কারণ আমাদের তো আর বেশি সময় নেই, মাত্র হাতে গোনা 2 সপ্তাহের মতো আছে। তো ঘরের যেসব আসবাবপত্র বাড়তি, যেগুলো আর লাগে না, সেইগুলো অল্প অল্প করে আমি গুছিয়ে নিতেছি। তো আজকে সেই ধরনের কিছু কাজ করেছি, সেই জন্য আর রান্না বান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখন এই তো সন্ধ্যার জন্য নাস্তা বানাবো, তো ভাবলাম যে এটা একটু আপনাদের সাথে শেয়ার করে দেই। তো এখানে এই যে আমি দেখতেই পাচ্ছেন, যেগুলো বেশি কলা একেবারে মজে গেছে, আমি সেগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি। তো আসলে মানুষের জীবনে টাকা এমন একটা জিনিস, থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। আমার মা বলতো, তো টাকা পয়সা থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা।
তো এখন দেখছি যে আমার জীবনটাও সেই রকম। আজ আমার হাজবেন্ডের টাকা পয়সা কম আছে বিদায় আত্মীয় স্বজন নিজের সন্তান সবাই সরে সরে দূরে দূরে থাকে। তো এরকম কি কারোর সাথে হয়েছে বা হচ্ছে, হইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো কলাগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম, খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এখন এই তো একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। তো আমার হাজবেন্ডের যখন বিদেশি ইনকাম ছিল তখন নিজের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু খোঁজ খবর নিত। এখন দেখা যায় মাস গেলে বা বছর গেলে একটাও ফোন আসে না কোথাও থেকে, ভাই বলেন আর বোন বলেন। আর নিজের সন্তানের কথা তো বললামই। যে টাকাটা এতই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, তো টাকা না থাকলে সেটা হারে হারে টের পাওয়া যায়। যখন টাকা থাকে তখন কিন্তু এগুলো কেউ অনুভব করে না আর বুঝতেও পারে না। যেমনটা আমি একসময় বুঝতাম না যে আমার একসময় টাকা পয়সা না থাকলে আমার আত্মীয় স্বজন বা আমার নিজের পেটের সন্তান এভাবে দূরে দূরে সরে যাবে। যদি সেটাই বুঝতাম তাহলে ছেলেকে এত দূর পড়াশোনা না করিয়ে ব্যাংক ব্যালেন্স করতাম। আমার মনে হয় সেটাই ভালো হতো। তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে অনেকগুলো কথা বলে ফেলেছি, কারণ আজকে আমার মনটা খুবই খারাপ। বারবার কেন জানি না নিজের মা, শাশুড়ি মা, সন্তানের কথা তো দিন রাত 24 ঘন্টাই আমার মনে পড়ে। সেটা বা নাই বললাম, সেটা বলার মতো কোনো লোক নেই আর বোঝার মতো কোনো লোক নেই বা কাউকে দেখানোর মতো নয়। এতটাই কষ্টে আছি আমি মনের দিক থেকে। একটা মায়ের সন্তান যেমনই হোক না কেন, অন্ধ লুলা খোড়া, কিন্তু সে মায়ের সন্তান। মা কখনোই তাকে ফেলে দিতে পারে না, অবহেলা করতে পারে না, আমি মনে করি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কলাগুলো ম্যাশ করে নিয়েছি। কলাগুলোর সাথে এখন এই তো কিছুটা চালের আটা দিয়ে মিক্স করে নেব। কিন্তু আমি আমার কলার পরিমাণ মতো চালের আটাগুলো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াগুলো দিয়ে আমি অফ ক্যামেরা এই তো হাতে ডোটা তৈরি করে নিলাম, বড়া পিঠার ডো। তো আমার কলাতে একটু মিষ্টি কম আছে, সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খান তেমন বুঝে দিয়ে দেবেন মিষ্টিটা। তো আমি একটু দিয়ে দিলাম, আর অফ ক্যামেরায় আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। ডোটা ভালো করে করা হয়ে গেছে, এখন একটা ঢাকনা লাগিয়ে রেখে যাব। এরই মধ্যে আসরের আজান পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, আসরের নামাজটা আদায় করে তারপরে পিঠাগুলো বানিয়ে নেব। আসরের নামাজটা আদায় করে এই যে পিঠাগুলো ভাজার জন্য চলে আসলাম। আর অফ ক্যামেরা আমি অলরেডি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে করে পিঠাগুলো বানিয়ে নেব। এই তো আমি হাতের সাহায্যে দিয়ে দেব। তবে শীতের দিনে এই ধরনের পিঠা পায়েস খেতে কিন্তু খুবই ভালো লাগে। সকাল সন্ধ্যায় গরম গরম যে কোনো পিঠা আমার কাছে তো বেশ ভালো লাগে। তো এখানে নারিকেল দিতে পারলে আরো মজা হতো। তো আমার হাতের কাছে তো নারিকেল নেই, কি আর করবো। তো আর কলাগুলো নষ্ট হয়ে যাবে সেই ভেবে বানিয়েই ফেললাম নারিকেল ছাড়া। এই তো পিঠাগুলো এখন উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। এই যে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, মাশাআল্লাহ। তো পিঠা পায়েসের ক্ষেত্রে যদি ভালোভাবে হয় এক চামচে, তাহলে কিন্তু ভালো লাগে বানাতে। যে কোনো পিঠা যদি আপনার প্রথমবারই হয়ে যায় তাহলে কিন্তু অনেক আনন্দ লাগে, যত পিঠাই বানাই না কেন বা বানাবেন না কেন।
আর যদি দেখেন যে আপনার পিঠাটা প্রথম অবস্থায় নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু আর ভালো লাগে না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়, তাই না? আমার তো এরকমই হয়। তো আমার কোন কোন আপুদের সাথে এরকম হয় চাইলে কমেন্টে জানাতে পারেন। আমার আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা, জানি না এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন, আমার ভিডিওটি দেখছেন, তবে একটা লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ সবাইকে বলতেছি, ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এখানে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, তা না হলে কিন্তু একাকী কখনো কোনো দিনে আগানো যাবে না, এটা কোনো দিনে সম্ভব না। এটা কিন্তু আমি সবসময় ভিডিওর মাধ্যমে বলে থাকি। মাশাআল্লাহ, এই তো আমার প্রথম ধাপ হয়ে গেল। এই যে দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে লাল লাল করে ভেজে নিলে আমার কাছে ভালো লাগে। আর এই লাল লাল পিঠাগুলো আমার মেয়ের খুব পছন্দ। সে সাদা পিঠা পছন্দ করে না, তেলের যে কোনো পিঠা বানালে বলবে লাল লাল করে ভেজে নেবা। এই তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এভাবে করে আমি সবগুলো পিঠা এক এক করে ভেজে নেব। এক এক করে পিঠাগুলো প্রায় ভাজা শেষ, এই তো শেষ পর্যায়ে। তো আজকে কিন্তু আমার মনের কষ্টে অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।